গ্রামের মিনা নিজের পালিত গরু আর মহিষের দুধ দিয়ে ঘি বানিয়ে পাশের শহরে গিয়ে বেচে আসে। ঘি নেবে ঘি, মিনার তৈরি ঘি। ঘি নেবে ঘি, মিনার তৈরি ঘি। আমাকে 1 কিলো দাও তো। আরে আমাকেও 1.5 কিলো দাও তো। আমাকেও 2 কিলো দাও মিনা। এখন 1.5 কেজি দিতে পারবো। কিন্তু কেন? 4 কেজি ঘি বানানো হয়, 2.5 কেজি বিক্রি হয়ে গেছে। আচ্ছা 1.5 কিলো নয় এখন দাও, বাকি 8 কিলো কাল দিও। মিনার ঘিয়ের খুব চাহিদা বেড়ে যায়, ওর ঘি খুব তাড়াতাড়ি বিক্রিও হয়ে যায়। একদিন তেল দেওয়ার সময় ও ওর মেয়েকে বলে, দীপু, দীপু। হ্যাঁ মা। এই নে, এই তেলটা ঘিয়ের পাত্রের পাশে রাখা পাত্রতে ঢেলে রাখ। আমি ততক্ষণে তৈরি হয়ে আসি, আমাকে তো শহরে যেতে হবে ঘি বেচতে। আর প্রত্যেক দিনের মতো মিনা ঘি বেচতে শহরে পৌঁছায়। কিছু লোককে ঘি দিয়ে ও যে যেতে যায়, তখন গতকালের সেই মহিলা ওকে আওয়াজ দেয়, ভাই মিনা, কাল যে বললাম 8 কিলো রাখতে, রেখেছো না বেচে দিয়েছো? না না, শুধু 3.5 কিলোই পড়ে আছে, আর 8 কিলো আছে। আসো দিচ্ছি। ওহে মিনা, এর থেকে কি আমি 1 কিলো পাবো? আমায় কিন্তু 1 কিলো দিতেই হবে। না, পাওয়া যাবে না। 3.5 কিলো বেচেছি, আর 8 কিলো পড়ে আছে, সেটা এনার চাই। মিথ্যা কেন বলছো মিনা? এ তো দেখছি এখনো অনেকটাই আছে। আরে আমি বিক্রি করছি, আমি জানি তো। আরে এ কি করে হলো? 3.5 কিলো ঘি বিক্রি করার পরেও এতটা ঘি কি করে থাকে? ভাই মিনা, আমার পূজার জন্য ঘিয়ের প্রয়োজন ছিল, এবারও তো দাও। আরে বাহ, এ তো দেখছি সত্যি সত্যি তোমার ভগবান চমৎকার করেছে। ও ঘরে গিয়ে ওর স্বামী ডমরুকে এই কথাটা বলায় ডমরুও অবাক হয়ে যায়। এ কি বলছো তুমি মিনা? এটা কি করে সম্ভব? আমাদের এখানে তো 4 কিলো ঘি ছিল। শিলা দিদি বলছিল যে এই ভগবানের চমৎকার, আমারও তাই মনে হচ্ছে। দেখো, 2000-এর জায়গায় 3000 রোজগার হয়ে গেল। মানে 1000 টাকা এমনি এমনি চলে এসছে না মা? হ্যাঁ দীপু, চল এই খুশিতে আজ তোর জন্য পুরি বানাবো। আরে তেল কোথায় গেল? কালই তো 2 প্যাকেট তেল এনেছিলাম। দীপু, সকালে আমি তোকে 2 কিলো তেলের প্যাকেট দিয়েছিলাম এই পাত্রে রাখার জন্য, কোথায় গেল? মা, তুমি তো বলেছিলে এটা ঘিয়ের বাসনে ঢেলে দিতে। ওরে ঘিয়ের পাত্রতে নয় রে বোকা, পাশের পাত্রতে বলেছিলাম। ক্ষমা করে দাও মা, বুঝতে ভুল করে ফেলেছি। আমি তো ওটাকে ঘিয়ের বাসনে ঢেলে দিয়েছি। কি? এবার বুঝলাম তোমার 4 কিলো ঘি কি করে 6 কিলো হয়ে গেল। এই অপূর্ব মহিমা দেখানো ভগবান তো এখানেই রয়েছেন। যাই হোক, দীপুর ভুলের জন্য ওকে লুচির বদলে বকা খেতে হয়। কিন্তু রাতে ঘুমানোর সময় মিনার চোখের সামনে বারবার ওই 10টি 100 টাকার নোট ঘুরতে থাকে, যেটা ও 2 কেজি ঘিয়ের বদলে ফ্রিতে পেয়েছিল। আর ও ভাবতে থাকে, দারুণ তো, 200 টাকার তেল আমি 1000 টাকার ঘিয়ের সাথে বেচে দিয়েছি, আর কেউ বুঝতেই পারলো না। আমিও না। যদি 4 কিলোর সাথে 2 কিলো তেল বোঝাই না যায়, তো তাহলে 8 কিলোর ঘিতে 4 কিলোর তেল বোঝা যাবে না, আর আমার ঘি 12 কিলো হয়ে যাবে, আর আমার রোজগার 6000 টাকা হয়ে যাবে। আর মিনা এরকমই করতে শুরু করে দেয়। ও ঘি নিয়ে যখন শহরে যায়, প্রথমেই তেলের দোকানে গিয়ে তেল কিনে ওটা ঘিয়ের সাথে খুব ভালো করে মেশায় আর বেচতে বেরিয়ে যায়। তেল আর ঘি খুব ভালো করে মেশানোর ফলে কেউ বুঝতেই পারতো না ঘিয়ের মধ্যে তেল আছে, কারণ ঘিয়ের গন্ধের জন্য তেলটাকেও ঘি মনে হতো। আস্তে আস্তে ও রোজগার বাড়তে থাকে। আরে মা, এত টাকা? হ্যাঁ, অনেকদিন ধরেই বলছিলিস না তুই যে তোর ওই যে কি, হ্যাঁ ব্র্যান্ডেড। হ্যাঁ ব্র্যান্ডেড না মা, ব্র্যান্ডেড। হ্যাঁ হ্যাঁ, ওই দামি স্কুল ব্যাগ, কম্পাস বক্স, আর কি কি চাই
এই নে, যা কিনে নে। আরে এটা কি, এতগুলো টাকা বাচ্চার হাতে দিচ্ছ? যদি পড়ে টরে যায়? আরে পড়ে গেলে কি হবে, আবার চলে আসবে। আজব ব্যাপার, আগে 1 টাকার জন্য লড়াই করতে, আর এখন 100 টাকারও পরোয়া নেই। ডমরু বুঝতে পারে না যে হঠাৎ করে মিনার ব্যবহার এমন চেঞ্জ কি করে হয়ে গেল, কিন্তু ও যখন সব সত্যতা জানতে পারে তখন ও অভিযোগ করে। মিনা, এ কি করছো তুমি? রোজ ঘিতে তেল মিশিয়ে বিক্রি করছো? তুমি চুপ করে থাকো, নিজে তো কিছু করতে পারলে না, সততা ঢাক পেটাতে পেটাতে সারা জীবন গরিব হয়েই রয়ে গেলে। এখন আমি কিছু রোজগার করতে পারছি তো সেটা কেন ছাড়বো? কিছু লোকের কালোবাজারের কথা জানতে পেরে সরকারি অফিসারদের চেকিং আরও বেড়ে যায়। রোজকার মতো মিনাও ঘি নিয়ে শহরে যায় আর ওকেও পুলিশ ধরে নেয়। কি বলছেন সাহেব, আমি তো সবসময় এই অঞ্চলে ঘি বেচতে আসি। উৎসবের সময় মিষ্টি ঘি দিয়েই তৈরি হয়, ওর ঘি পরীক্ষা করো। আরে আরে কি করছেন সাহেব? তুমি দূরে দাঁড়িয়ে থাকো, আমাদের কাছে নাক গলিও না। ঘিয়ে প্রচুর মাত্রায় তেল মেশানো আছে, গ্রেফতার করো ওকে। এবার থেকে ঘি জেলে বসেই বানিও। সাহেব আমার কথাটা তো শুনুন। আমি কিচ্ছু শুনবো না। তুমি রোজ কতটা ঘি বিক্রি করো? 6 কিলো। মানে ওতে 5 কিলো তেল মেশাও, তাই না? 5 কিলো নয় সাহেব, শুধু 2 কিলো। আমাকে বিশ্বাস করুন সাহেব। আমরা ঠগবাজদের বিশ্বাস করি না। আর রোজ 5 কিলো তেলের হিসেবে পুরো মাসের পেনাল্টি হলো 75,000, অর্থাৎ 75,000 রুপিস। হয় তুমি পেনাল্টি দাও, না হলে জেলে যাও। আর জেল যাওয়ার নাম শুনেই মিনা কাঁদতে শুরু করে, কিন্তু অফিসারের ওর কান্নায় কিছু এসে গেল না। অফিসার ওর স্বামীকে ফোন করে ডাকে, আর ওর স্বামী মিনা যে জমানো টাকাগুলো ছিল সব এনে জরিমানা হিসাবে অফিসারকে দেয়। তখন অফিসার মিনাকে ছেড়ে দেয়, আর ডমরু ওকে সান্ত্বনা দিয়ে বলে, কোনো ব্যাপার না মিনা, ভুল তো মানুষেরই হয়। ভালো হয়েছে, কেউ জানতে পারেনি। এবার তুমি সততার সঙ্গে ঘি বিক্রি করলে তা এমনিই বিক্রি হবে, তোমার ব্যবসার কোনো ক্ষতি হবে না। সত্যি যদি আমি এমনটা না করতাম, আমার অসৎ উপায়ে রোজগারের সাথে সাথে সততার রোজগারটাও চলে গেল। তুমি ঠিকই বলতে, কখনো কখনো হঠাৎ করে পাওয়া টাকাকে নিজের ব্যবসা ভাবতে নেই। লোভের ব্যবসায় মানুষ কিছুদিন ভালো থাকে, সারা জীবন নয়।